বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকের বিরুদ্ধে হত্যাচেষ্টা ও কেন্দ্র দখলের অভিযোগ এনে মামলা করার ঘোষণা দিয়েছেন ঢাকা ১৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এবং শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। প্রধান তো আপনার ইসের আসামি কি বলেন না, হুকুমের ১ নম্বর আসামি তো ভাই প্রার্থী নিজে, যে প্রার্থী ছিলেন সে নিজে হুকুমের ১ নম্বর আসামি। হ্যাঁ, মামুনুল হক অবস্থা সংকটাপন্ন এবং তার মৃত্যু নিশ্চিত জেনেই সকালবেলা ধানের শীষের প্রার্থী একটি এখানে সিন ক্রিয়েট করেছে এবং আমাদেরকে বা আমাদের উপর এর দায় চাপানোর জন্য একটি নাটক মঞ্চস্থ করেছে। ঢাকা ১৩ আসনে বিএনপি নেতাকর্মীদের উপর হামলার নির্দেশদাতা হিসেবে খেলাফত মজলিসের আমির মামুনুল হককে প্রধান আসামি করে মামলা করার কথা জানিয়েছেন শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। মামুনুল আমার নামে কি কমপ্লেইন করেছে এটা মিথ্যার বাইরে সত্য কিছু খুঁজে পাওয়ার মতো আমি মনে করি না কিছু আছে, কারণ মামুনুল অনেকগুলো একদম শুরু মামুন বলা হচ্ছে, তুই করে বলা হচ্ছে, কত বড় স্পর্ধা। একজন আল্লামা মামুনুল হক একদিনে তৈরি হয় না, এর ভার বোঝেন আপনারা। আমরা মিডিয়াতে দেখেছি একজন জনপ্রতিনিধি যিনি অত্যন্ত সভ্য ফ্যামিলির ছেলে, শিক্ষিত ছেলে, তিনি আরেকজন প্রতিনিধিকে তুই তোকারি করেন। এটা কোন ধরনের? আপনারা পেরেছেন সেটা কন্ট্রোল করতে? একজন আল্লামা মামুনুল হক একদিনে তৈরি হয় না, এর ভার বোঝেন আপনারা। অন্ধের দেশে আয়না বিক্রি করতে এসেছিলেন শায়েখ, ওনার মলিন মুখটা দেখে খুব আফসোস লাগে। সম্প্রতি মামুনুল হক এর একটি বক্তব্যকে কেন্দ্র করে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে, আর এই বক্তব্যের জের ধরে মামলা করার প্রস্তুতি নিয়েছেন ববি হাজ্জাজ, যিনি কিনা বর্তমান এমপি এবং পাশাপাশি শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন। বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যম ছড়িয়ে পড়া তথ্য অনুযায়ী এক বক্তব্যতে মামুনুল হক ববি হাজ্জাজকে নিয়ে কটূক্তি করে ও সমালোচনামূলক কথা বলেন, এমন মন্তব্য সে করেন। অভিযোগ উঠছে তার সেই বক্তব্যকে ব্যক্তিগত আক্রমণ এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণীত মন্তব্য হিসেবে বিবেচনা করছেন ববি হাজ্জাজ এবং তার সমর্থকরা। মামুনুল হক দেশের রাজনীতি এবং বিভিন্ন ব্যক্তিত্ব নিয়ে কথা বলার সময় ববি হাজ্জাজের নাম উল্লেখ করেন। তিনি অভিযোগ করেন কিছু রাজনৈতিক ব্যক্তি দেশের ইসলামী মূল্যবোধ বিরুদ্ধে কাজ করছেন, যদিও তিনি সরাসরি কি ভাষায় কি বলছেন তা নিয়ে বিভিন্ন গণমাধ্যম বিভিন্ন বর্ণনা দিয়েছে। এই বক্তব্যকে মানহানির এবং উদ্দেশ্য প্রণীত বলে দাবি করছেন ববি হাজ্জাজ। তার ঘনিষ্ঠ সূত্রগুলো জানিয়েছে বিষয়টি নিয়ে আইনি পরামর্শ নেওয়া হয়েছে এবং খুব শীঘ্রই আদালতে মানহানির মামলা দায়ের করা হতে পারে মামুনুল হকের বিরুদ্ধে। অন্যদিকে মামুনুল হকের সমর্থকরা বলছেন তিনি তার মতামত প্রকাশ করছেন, মত প্রকাশের স্বাধীনতা থেকে তাকে বঞ্চিত করা হচ্ছে। তারা দাবি করছেন তার বক্তব্যকে বিকৃত করে প্রচার করার চেষ্টা হচ্ছে। তাদের মতে তিনি ব্যক্তিগত আক্রমণ করেননি, বরং রাজনৈতিক অবস্থান থেকে সমালোচনা করেছেন। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে দুই পক্ষের সমর্থকের মধ্যে তর্ক বিতর্ক চলছে। কেউ বলছেন মত প্রকাশের স্বাধীনতা থাকতে হবে, আবার কেউ বলছেন কারো সম্মানহানি করে বক্তব্য দেওয়া গ্রহণযোগ্য নয়। আইন বিশেষজ্ঞরা বলছেন যদি মানহানির মামলা করা হয় তাহলে আদালত যাচাই করবে বক্তব্যটি সত্যি মানহানির কিনা নাকি তা রাজনৈতিক সমালোচনার অংশ। বাংলাদেশের আইনে মানহানি একটি দণ্ডনীয় অপরাধ, তবে সেটি প্রমাণের জন্য নির্দিষ্ট আইন প্রক্রিয়া অনুসরণ করতে হয়। প্রিয় দর্শক, চলেন মামুনুল হক কী বক্তব্য দিয়েছিলেন সেই বক্তব্যটি আমরা একটু দেখে আসি এবং ববি হাজ্জাজ তার নামে যে মামলা করবে তিনি নিজের মুখেই স্বীকার করছেন। আমরা সেই বক্তব্যটিও দেখব। প্রিয় দর্শক, সেই বক্তব্য দুটি দেখার আগে আপনাদেরকে ছোট্ট একটি অনুরোধ, আমাদের এই ইউটিউব চ্যানেলে যদি সাবস্ক্রাইব না করে থাকেন এখনই একটি সাবস্ক্রাইব করে দিন। আমি এবং মন্ত্রী মহোদয় মানে জনাব এহসানুল হক মিলন এমপি আমরা দুজন মিলে একটা জায়গায় সিদ্ধান্ত নিয়েছি যে কারিকুলামের আমব্রেলা পুরো বাংলাদেশে সিমিলার হইতে হবে। ভুল তথ্য, ভুল জ্ঞান ছড়ানোর যে একটা প্রবণতা আমরা গত বেশ কিছু বছর দেখেছি, এটা আমি শুধু মাদ্রাসার জন্য বলছি না, এটা প্রধান তো আপনার ইসের আসামি কি বলেন না, হুকুমের 1 নম্বর আসামি তো ভাই প্রার্থী নিজে, যে প্রার্থী ছিলেন সে নিজে হুকুমের 1 নম্বর আসামি। হ্যাঁ, মামুনুল হক দুটো জিনিস, একটা হলো প্রথমে আপনি যে প্রশ্নটা করেছেন, আমি শিক্ষা প্রতিমন্ত্রী হিসেবে আমি এবং দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মহোদয় এহসানুল হক মিলন এমপি আমরা দুজন বৃহত্তর আলোচনা করেছি আমাদের
তিনজন যে সচিব আছেন, স্পেশালি মাদ্রাসা এবং টিভিইটি এডুকেশন মানে ভোকেশনাল এডুকেশন যিনি সচিব আছেন, ওনাদেরকে নিয়ে বৃহত্তর আলোচনা করেছি যে আমরা একই ধরনের কারিকুলামের আন্ডারে মানে পার্থক্য থাকবে, কমি মাদ্রাসা কিছু ডিফারেন্স থাকবে, আলেয়া মাদ্রাসা কিছু ডিফারেন্স থাকবে, বাংলা মিডিয়াম কিছু ডিফারেন্স থাকবে, ইংলিশ মিডিয়াম কিছু ডিফারেন্স থাকবে, বাট ওভারঅল যে কারিকুলামের চাদর এইটা যেন সিমিলার হয় সব জায়গায়, সেটার জন্য আগামী বেশ কিছুদিন আমরা কাজ করব। এবং আমি আপনাদেরকে অ্যাসিওর করছি, কারণ আমি এবং মন্ত্রী মহোদয় মানে জনাব এহসানুল হক মিলন এমপি আমরা দুজন মিলে একটা জায়গায় সিদ্ধান্ত নিয়েছি যে কারিকুলামের আমব্রেলা পুরো বাংলাদেশে সিমিলার হইতে হবে। বাকি কিছু এদিক ওদিক থাকতেই পারে, কিছু এখানে এক্সট্রা পড়াবে, কিছু ওখানে এক্সট্রা পড়াবে না, কিন্তু কারিকুলামের আমব্রেলা সেম হতে হবে। সেই আঙ্গিকে আমরা কাজ করব এবং আমি বিশ্বাস করি সেই আঙ্গিকে কাজ করলে ভুল তথ্য, ভুল জ্ঞান ছড়ানোর যে একটা প্রবণতা আমরা গত বেশ কিছু বছর দেখেছি, এটা আমি শুধু মাদ্রাসার জন্য বলছি না, আমি যে কোনো জায়গার জন্য বলছি, ভুল তথ্য, ভুল জ্ঞান ছড়ানোর যে প্রবণতা, এই জায়গাটায় আমরা অনেক দূর হয়তো সঠিক জায়গায় আনতে সক্ষম হব। লোকজন যেরকম কিছু আহত হয়েছে, আর প্রায় শতকরা 90 জন বা তার চেয়েও বেশি সেখানে আক্রান্ত হয়েছে ধানের শীষের নেতাকর্মীরা। কারণ তারাই সকাল থেকে ভোট কেন্দ্র দখল করার এবং ভোটের পরিবেশ নষ্ট করার, ভয়ভীতি প্রদর্শন করার এই সকল সন্ত্রাসী কার্যকলাপগুলো পরিচালনা করছিল। এবং এতে সবচেয়ে বেশি ভূমিকা ছিল রাজেশ খানের। সেই রাজেশ খানের কর্মী বাহিনীর সাথেই আর্মি তাদেরকে ছত্রভঙ্গ করতে গিয়ে তাদের উপর লাঠিপেটা করে এবং সেই লাঠিপেটায় তাদের মধ্যে অনেকে আহত হয়েছে। এবং সেই আহতদের মধ্যে রাজেশ খানের নিকটাত্মীয় একজন হায়দার আলী নামে এক ব্যক্তি ছিলেন। সেটা আমরা আগে জানতে পারিনি, তাদের পরিচয় শনাক্ত করা যায়নি। আজকে ধানের শীষের প্রার্থী হয়তো আগাম তারা অনুভব করেছিল যে হায়দার আলীর তার অবস্থা শোচনীয়, আর্মির লাঠিপেটায় গুরুতর আহত এবং আইসিইউতে সে সম্ভবত ভর্তি ছিল। এবং আমরা আশঙ্কা করছি যে তার অবস্থা সংকটাপন্ন এবং তার মৃত্যু নিশ্চিত জেনেই সকালবেলা ধানের শীষের প্রার্থী একটি এখানে সিন ক্রিয়েট করেছে এবং আমাদেরকে বা আমাদের উপর এর দায় চাপানোর জন্য একটি নাটক মঞ্চস্থ করেছে। এবং সেই নাটকের মাধ্যমে মূলত তাদের সন্ত্রাসী কার্যকলাপ, রাজেশ খানের এই দখলদারি, সন্ত্রাস এবং ভোট কেন্দ্র দখল করার তাদের এই প্রবণতা এবং তার প্রেক্ষিতে সেনাবাহিনীর পদক্ষেপের বিষয়কে আড়াল করার জন্য শাক দিয়ে মাছ ঢাকার একটি প্রবণতা হিসেবে হঠাৎ করে আজ ইলেকশনের এতদিন পরে এসে এই জাতীয় ঘটনার দায় রিক্সা মার্কার নেতাকর্মীদের উপর চাপানোর চেষ্টা করা হয়েছে। আমি মনে করি এটি একটি দূরভিসন্ধি এবং ষড়যন্ত্রমূলক ঘটনা। কিছুক্ষণ পূর্বে আমরা দেখেছি সামাজিক যোগাযোগ মাধ্যমে রাজেশ খানের এবং তার সহকর্মীদের মাধ্যমে তারা যেই সংবাদ প্রচার করেছে, সেখানে ওই হায়দার আলীর নিহত হওয়ার সংবাদ প্রচারিত হয়েছে। এবং আবারও তারা ওই শাক দিয়ে মাছ ঢাকার মতো মিথ্যাচার করে